মায়ের পূজা উপলক্ষে, কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে আজকের এই মহতী হরিবাসর। তো যে সকল ভক্তগণে মায়ের পূজার আয়োজন করেছেন এবং এত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ছে, এটা এবছর নয়, পরপর কয়েক বছর হচ্ছে এবং আগামীতেও হবে। তাই আসুন আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যে একটা ভক্ত যদি গ্রামের মধ্যে একটা যদি কৃষ্ণ ভক্ত হয়, একটি কৃষ্ণ ভক্তের জন্য অগণিত ভক্ত সমাগমের আগমন ঘটে। একটা প্রদীপের শিখা থেকে যেমন হাজার হাজার শিখা জ্বালানো যায়, তেমন একটা কৃষ্ণ ভক্তের পরশ পেলে হাজার হাজার ভক্তের জন্ম হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যে ভক্তের মাধ্যম দিয়ে আজ আপনারা এইখানে বসে কিছুক্ষণের জন্য কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন তার যেন আরো কৃষ্ণ ভক্তি হয় এবং আপনারাও যেন এইভাবে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারেন, ভক্তের চরণধুলি অঙ্গে মেখে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ করতে পারেন। নিতাই গৌর হরিবোল। একবার সবাই মিলে জোরসে উলুধ্বনি হরিবোল, নিতাই গৌর হরিবোল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। চলে যাব আমরা আমাদের আস্বাদনের বিষয়ে। আজকের যে লীলা আমরা আস্বাদন করব, ভক্তগণের অনুরোধে আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, অর্থাৎ আজকের আস্বাদনের বিষয় ভগবানের চরণে আমরা যতটুকু দান করি, এই যে দান, এই দানের মাহাত্ম্য কি, দান করলে কি হয়। তাই আজকের আস্বাদনের বিষয় শ্রীকৃষ্ণের দান লীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। হরি হরি বল। রাধে রাধেশ্যাম। ভালো লাগলো। আমি এখানে এসে শুনলাম গত 2 বছর আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী প্রদীপ দা, তিনি এসেছেন আপনাদের কাছে কৃষ্ণ কথা হরি কথা বলবার সুযোগ পেয়েছে, আপনাদের আশীর্বাদ গ্রহণ করেছে এবং এবছর আপনাদের সকলে ভালোবাসার জোরে আমি আপনাদের চরণধুলি লাভ করতে আসতে পারলাম। আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদে মতি গতি থাকে এবং যেন তাকে ভালোবাসতে পারি এবং আপনাদের মতো ভক্ত চরণধুলি জীবনের শেষ দিন পর্যন্ত লাভ করতে পারি। নিতাই গৌর হরিবোল। চলুন যাই আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকা শ্রবণ করব। চলে যাব নবদ্বীপ ধামে। তো একবার হাত তুলে দেখান নবদ্বীপ ধামে কে কে গেছেন। বাহ বাহ, হরিবোল হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল হরিবোল। চলুন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। এই মুহূর্তে এই জায়গাটাকে যে নামে আমরা জানি সেই নামটা ভুলে যেতে হবে। কেন? এখানে যেহেতু অমৃত কথা, কৃষ্ণ কথা হচ্ছে, অমৃত বরিশন হচ্ছে, অর্থাৎ আজ কিন্তু এই জায়গাটি নববৃন্দাবন, নবদ্বীপ ধাম, আর আপনারা বসে আছেন গোলক ধামে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণের জন্য। রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলুন, সময় নষ্ট না করে আমরা চলে যাব নবদ্বীপ ধাম। আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজ নদী আর মাঝে গোরা দেখো দানশির জিল, দানশির জিল। নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে সমস্ত নদিয়া নাগরী বিশ্ববাসীকে ডেকে ডেকে দুটি বাহু প্রসার করে ভাবনিধি গৌর হরি সকলের কাছে দান চাইছে। নদিয়ার মাঝে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ গৌরহরি দান চাইছেন আমাদের মতো জীবের কাছে। হরিবল। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান আমাদের কাছে যে দান চাইছেন, কি চাইছেন তিনি? কি দান? কিসের দান? কি দেবতাকে? কিসের দান চাইছেন? শাস্ত্রে বললেন, পার্থিব জগতে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি, যে বাড়িতে বাস করছি,
যে বিষয় সম্পদ আমাদের আছে, যে জমিতে ফসল ফলাই, যে ব্যাংকে টাকা জমাই, যা কিছু করি আমরা, সব কিছু কিন্তু মা আমার নয়। কারণ সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়। তুমি যে বাড়িতে বাস করছো তার জন্য খাজনা দিতে হচ্ছে, যে জমিতে ফসল ফলাচ্ছ সেই জমির জন্য খাজনা দিতে হচ্ছে। অর্থাৎ জগতে তোমার বলতে যেগুলো আছে, তুমি যেটাকে আমার ভাবছো সেটা তোমার নয়। তোমার হলে তার বিনিময়ে সরকারকে খাজনা দিতে হতো না। অর্থাৎ তোমার কিছুই নেই। তুমি দুদিনের জন্য এসেছো এই ধরাতে, এই মর্তধামে, এই পৃথিবীতে, এই ভূমিতে দুদিনের জন্য বসবাস করছো। তোমার জীবন ধারণের জন্য এই জায়গাটা কেউ তোমাকে দিয়েছে, তাই তুমি ব্যবহার করছো। অর্থাৎ আজ যে জমিতে তুমি বসবাস করছো এটা আগে ছিল তোমার পিতার, এখন তুমি বাস করছো। আবার তুমি যখন চলে যাবে সেখানে আরো একজন এসে বসবাস করবে। অর্থাৎ তোমার নিজের বলতে কিছুই নেই। এসেছি শূন্য হাতে, যাবো আমরা খালি হাতে। পৃথিবীতে যা কিছু আমার বলতে আছে সবই রেখে আমরা চলে যাব। তাহলে আমার বলতে জগতে কি আছে? জয়নেতা, আমাদের এখানে যত ভক্ত আছি আমরা সকলের আলাদা আলাদা নাম আছে, পরিচয় আছে। একবার চিন্তা করে দেখেছেন, এই যে পরিচয়টা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা কি আপনি নিয়ে এসেছিলেন? না, আপনি এই পৃথিবীতে আসার মাত্রই আপনাকে এই ঠিকানা, এই পরিচয় কোনো একজন দিয়েছে, আপনি সেই পরিচয়ে বাস করছেন। আপনি যখন এসেছিলেন মাতৃগর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হই, হবার পরে কেউ কি কোনো ছোট্ট সদ্যজাত শিশুকে দেখে বলতে পারবে যে এই শিশুটি খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি শিখ নাকি হিন্দু নাকি মুসলিম? কেউ বলতে পারবে না। আসল পরিচয় কে, এর ধর্ম কি, সে কিছুই জানে না। একে একে তার গুরুজন যারা সব একে একে তাকে দেয়, তারপরে সে বুঝতে পারে আমি মুসলিম কি আমি খ্রিস্টান কি আমি হিন্দু। আস্তে আস্তে পরিচয় পায়। তার মানে নামটাও আমার নয়, ঠিকানাটাও আমার নয়, কিছুই আমার নয়। তাহলে এই যে সুন্দর মানব দেহটা পেয়েছি, এটা কার? এটা গোবিন্দের। তিনি দিয়েছেন। তিনি দিয়েছেন বলেই আমরা যদি মনে করি যে আমাদের এই দেহটাকে এখন যে বয়স আমার আছে আমি 60 বছর পর্যন্ত একই রকম রাখবো, রাখতে পারবো না। পারবো? কেন পারবো না? এটা আমার নয়, এটা পঞ্চভূতে গঠিত দেহ। যে দিয়েছেন সময় হলে সে আবার নিয়েও নেবে। তাহলে আমি মানে কি আছে জগতে? আমি মানে সূক্ষ্ম আত্মা, যেটা এই দেহের মধ্যে বিরাজ করছে, যেটা এই দেহের মধ্যে আছে বলে আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু এই যে আমি অর্থাৎ আত্মা, এটা যখন চলে যাবে, ইহলোক ছেড়ে চলে যাবে, এই দেহটা কিন্তু পড়ে থাকবে বাবা। আত্মা চলে যাবে অর্থাৎ আমি চলে যাব, আর কিছুই থাকবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, জগতে যা কিছু আগলে বসে আছো এগুলো তো তোমার নয়। তাহলে তোমার যে সম্পদ, তোমার নিজের সম্পদ যেটা, তুমি তাকে জড়িয়ে ধরো, তাকে তোমার করে নাও, তাকে আগলে ধরো। সেটাকে বৈষ্ণব মহাজন শাস্ত্রে তার প্রমাণ দিলেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা। অর্থাৎ সম্পদ যদি আমার থেকে থাকে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যার যুগল চরণ হলো আমাদের বিষয় সম্পদ। মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই দেহটা হলো একটা পোশাক, মানুষের পোশাক। অর্থাৎ আমার সম্পদ এটা নয়, এই দেহটা আমার নয়। অর্থাৎ আমার সম্পদ হলো গৌর হরির যুগল রাঙা চরণ। তাই তো করুণাময় গৌর সুন্দর নদিয়ায় আজ গৌর হয়ে জগৎ জীবের কাছে দুটি বাহু প্রসার করে বললেন, হে জীব, দেহদান দেহদান দেহদান, দান দেহ দান দেহ বলে
সিদ্ধি সচিনন্দ গো ওই না দান দেহ দেহ বলে হরিবল হরিবল আমার গোরা ঘন আহা নদিয়া নাগরি সব নদিয়া নাগরি সব তারা পড়িল বিপাকে পড়িল বিপাকে আরে নদিয়া নাগরি সব পড়িল বিপাকে পড়িল বিপাকে বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল নদিয়া নাগরি সব বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল আহা নদিয়া তারা পড়িল বিপাকে গো, পড়িল বিপাকে। হরিব দান দাও হেজি সংসার জীবনে যা কিছু নিয়ে বেঁচে আছো তার বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিচ্ছ, আমার দেয়া যে সম্পদ তোমরা পেয়েছো তার বিনিময়ে আমায় দান দাও। হরিব প্রভু হাত বাড়িয়ে চাইছেন আমাদের কাছে দান। মা কি দান? দান দেহ দান দেহ, অর্থাৎ দেহ দান দেহ দান দেহ দান। হে জীব, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো শুধুমাত্র সেটাই আমাকে দান করে দাও। হরি বল। আহা, আর কিছু লাগবে? শুধুমাত্র দেহটা সঁপে দিতে বললেন তার চরণে। টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুই লাগবে না, শুধু দেহটা তার চরণে সঁপে দাও, আর কিচ্ছু নয়। আত্মনিবেদন করো, সমর্পণ করো নিজেকে ভগবানের চরণে, আর কিছু করতে হবে না। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ জীব যদি সর্বস্ব ভুলে সমস্ত পাপ তাপ জ্বালা দূরীভূত করে যদি একটিবার আমার শরণাপন্ন হয়, আমি যুগে যুগে সেই ভক্তকে নিজের করে রাখি এবং তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তার একটা প্রমাণ আপনাদের দিই মা, একটু মন দেবেন। ভগবানের চরণে নিজেকে সঁপতে হবে, এটাই প্রভু চাইলেন, আর কিচ্ছু নয়। শুধু তোমরা নিজেকে সঁপে দাও, আমি যে দেহটা দিয়েছি তোমায় সেটাই সঁপে দাও। এমন একটা ভক্ত আছে যে নিজেকে সঁপেছিলেন ভগবানের চরণে। সেই ভক্তকে তিনি হলেন বলি মহারাজ। বলি মহারাজ তিনি যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিশ্রুতি করেছিলেন যে যত সময় আমার ভাণ্ডারে যা থাকবে, আমার কাছে যে যা চাইবে আমি তাকে দান করব, যত সময় থাকবে দান করব। এখন এত বড় প্রতিশ্রুতি করে যখন যজ্ঞ হচ্ছে মা, সেই যজ্ঞে তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি উপস্থিত। এখন যজ্ঞ সম্পূর্ণ হলো। যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন একে একে সকলে এসে মহারাজের কাছে দান চাইছেন, মহারাজ কিন্তু সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন যে বলি তুমি যখন এত বড় যজ্ঞ করছো, আজ যখন তুমি প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি তুমি আমার বাসনা পূর্ণ করতে পারো কিনা। কেমন পরীক্ষা দেখুন মা। কখন যে ভগবান কাকে পরীক্ষা করবে, কিভাবে করবে, যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। শুরু হলো পরীক্ষা, ভক্তকে পরীক্ষা করছেন ভগবান। আহা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
ভগবানের থেকে বেশি চতুর হলো ভক্ত, তাই না? যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, ভগবান সেই কারণে ভক্তের কাছে যুগে যুগে বাধা হয়ে আছে। মা কি করলেন? প্রভু আমার বামন সাজলেন, বামন হয়ে হাতে একটা কমণ্ডল, তার মধ্যে একটু গঙ্গার জল, মাথায় একটি ছাতা নিয়ে যাচ্ছে গুটি গুটি পায়। হরি বল। পথে চলতে চলতে হঠাৎ শুক্রাচার্য মানে বলি মহারাজের গুরুদেব তিনি দূর থেকে দেখে চিনতে পারলেন যে এ সাধারণ কেউ নয়, স্বয়ং নারায়ণ আসছেন দান চাইতে। আহা! কিন্তু আসল সত্যটা গোপন করলেন কেন? বলি মহারাজ প্রভুকে ভালোবাসতেন তো, তাই সত্যটাকে গোপন করে বলি মহারাজের কাছে এসে বললেন, বলুন গুরুদেব, আজ আমি তোমায় একটা কথা বলি, শোনো। বলি, চেয়ে দেখো, গুটি গুটি পায়ে একটা বালক আসছে, একজন বামন আসছে। ও যদি এসে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না, কেমন? সঙ্গে সঙ্গে করজোড়ে শিষ্য বলে উঠলেন, গুরুদেব, এতদিন আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না। কারণ আমি আজকের এই যজ্ঞে প্রতিশ্রুতি করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, যত সময় আমার ভাণ্ডারে থাকবে আমি দান করে যাব। তাই গুরুদেব, আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। তার সন্তান যদি ভগবানের পদে দুপা বাড়ায়, সেই মাতা পিতা যদি তাকে জোর করে নিজের প্রয়োজনে তাকে ঘরে বেঁধে রাখে, তাহলে কিন্তু সেটা মহা অপরাধ। জগতে আপন বলতে কেহ নাই, একমাত্র গোবিন্দ ছাড়া। তাই কখনো কোনো সন্তান, আপনার গর্ভের সন্তান, সে যদি কৃষ্ণ পথে এগিয়ে যায়, আপনার উচিত সেই পথে আপনাকে সহযোগিতা করা। মা সচিমা, যার একমাত্র নয়নের মণি নিমায়, যে যখন সন্ন্যাসী হয়েছিলেন তখন মা সচিমা বলেছিলেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস, আমি মা হয়ে তোর এই কাজে বাধা দিতে পারবো না। তাই মা তাকে বিদায় দিয়েছিলেন। তাই আজ যখনই ভিতরে ঢুকেছে মা, এক পা দু পা করে আসতে আসন পেতে বসতে দিলেন। বসলেন ভগবান বামন সেজে। বলি মহারাজ বললেন, বলো বালক, কি চাও তোমার? কি চাই? কি নেবে তুমি? ভগবান ছলনাময় ছলনা করে বলে উঠলেন, মহারাজ, যেভাবে আপনি প্রত্যেককে দান দিচ্ছেন এভাবে নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। তাই আমার এই নিয়মটা যদি আপনি মানেন তবেই আমি দান নিতে পারবো, কারণ আমি তো বামন, একটু নিয়ম আছে আমার। ঠিক আছে, কি নিয়ম? মহারাজ, এই দেখুন আমার হাতে যে কমণ্ডল, এর ভিতরে গঙ্গার জল আছে। এই জল হাতে করে নিয়ে আপনি ৩ সত্য অঙ্গীকার করবেন, তবেই আমি দান চাইব। এদিকে কি হলো মা, বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী তিনি উপর থেকে ভগবানের সেই বালক রূপ দর্শন করে তার মনের ভিতরে বাসনা জন্মালো। কি বাসনা জন্মালো? আহা, কি অপরূপ রূপ! এত সুন্দর একটি শিশু, এমন একটি সন্তান যদি আমি কাছে পেতাম, তাকে অনেক ভালোবাসা, অনেক আদর স্নেহ করতাম। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য অন্তরে বলে উঠলেন, তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে জল হাতে করে নিয়ে ৩ সত্য অঙ্গীকার করতে যাবে, এমন সময় বলি মহারাজের গুরুদেব তিনি মনে মনে চিন্তা করলেন, স্বয়ং নারায়ণ যদি গঙ্গার জল হাতে দিয়ে প্রতিশ্রুতি করায়, হয়তো আমার শিষ্য অর্থাৎ বলির কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে। কিন্তু আমি তো তা হতে দেব না, আমি গুরু, যেমন করে হোক শিষ্যকে বাঁচাতে হবে। তাই তিনি কি করলেন, নিজে অষ্টসিদ্ধি জানতেন মা। এক একটা সিদ্ধির এক একটা গুণ আছে। অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। এই যে সিদ্ধি, জগতে কোনো জীব যদি একটা জানতে পারে, সমাজে তাকে সবাই ভগবান জ্ঞানে সেবা করবে। আর তার 8টা সিদ্ধি জানা আছে। এখন তিনি কি করলেন, নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করলেন। একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের যে নলটা আছে, ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন।
এবার মায়েরা বলুন, ভগবানের চোখের ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, দেখবেন আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করি, অনেক অন্যায় করি, মনে করি ও তো দেখতে পাচ্ছে না, যা খুশি তাই করব। কিন্তু জেনে রাখুন, মানুষ তো সাধারণ জীব মাত্র। মানুষের চোখের ফাঁকি আপনি দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু এর ফল আপনাকে পেতেই হবে, কারণ যিনি এখানে বসে আছে তার ফাঁকি কেউ দিতে পারবেন। ভগবান অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন, ওরে মূর্খ, তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে আর তুই তার সেবা কাজে বাধা দিলি। আজ যার কাজে তুই বাধা সৃষ্টি করলি তার হাত দিয়ে আমি তোর উপযুক্ত শিক্ষা দেব। ছলনা করে ভগবান বলে উঠলেন, মহারাজ, বেশ কিছুদিন হলো আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। আমার মনে হয় এই কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ, আপনার পাশে তো অনেক কুশ আছে, কুশ দিয়ে যদি একটিবার আমার এই কমণ্ডলের নলের মুখটা পরিষ্কার করে দিন তাহলে উপকার হয়। সঙ্গে সঙ্গে বলি, মহারাজ যেই না কুশটা তুলেছে মা, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সেই সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই কুশ নিয়ে বলি মহারাজ স্বয়ং নিজে আঘাত করলেন, আর যেই আঘাত করলেন সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন, জল হাতে করে নিয়ে ৩ সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তাই দেব তোমার। বলো তুমি কি চাও? মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। মৃদু হেসে বললেন, মহারাজ বালক, মাত্র ত্রিপাদ ভূমি নেবে? হ্যাঁ, আমি রাজা, আমার অভাব নেই, তুমি ত্রিপাদ ভূমি কেন নেবে? আরো কিছু চাও? বলো, আর কি চাই তোমার? মহারাজ, মাত্র ত্রিপাদ ভূমি হলেই আমার যথেষ্ট, কারণ দেখতেই তো পাচ্ছেন আমি বামন, বসে বসে একটু ভজন সাধন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে, আর কিছু আমার দরকার নেই। বেশ, তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি। কি করলেন বাবা? ভগবান সঙ্গে সঙ্গে একটি চরণ রাখলেন মর্তে, একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। মাত্র 2টো চরণ রাখলেন। যখনই 2টো চরণ রেখেছে, জগতে যা কিছু আছে স্বর্গ মর্ত পাতাল সর্বস্ব তিনি চরণ তলে নিয়ে নিলেন। বলি মহারাজ সিংহাসনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, কেই বালক, মাত্র 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছে। না না, আমি কেন চিনতে পারছি না, এ তো সাধারণ বালক নয়, তবে কে এসেছে আমার কাছে, আমি কেন চিনতে পারছি না? বালক, তোমার আসল স্বরূপটি আমাকে দেখাও, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? তুমি তো সাধারণ মানুষ নও, তবে পরিচয় দাও। ভগবান মৃদু হেসে বললেন, মহারাজ, এখনো একটি চরণ রাখবার জায়গা চাই। জায়গা কোথায়? বলি মহারাজ বললেন, বেশ, 2টি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছ ঠিকই, কিন্তু এই জগতে সাধারণ মানুষের 2টো চরণ হয়। আজ যদি তুমি তোমার 3য় চরণটা বাহির করে আমায় দেখাতে পারো, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। দেখাও তুমি তোমার 3য় চরণখানি। ভগবান সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটি চরণ বাহির করলেন। হরি বল, হরি বল। যেই না বাহির করেছে বাবা, আর কি চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে চরণ তলে আছাড় খেয়ে পড়লেন, এসেছো তুমি স্বয়ং তুমি এসেছো আমার কাছে, তো আমার কম পাওয়া নয় প্রভু। আজ আমি ধন্য হলাম, সার্থক হলো জীবন আমার। স্বয়ং নারায়ণ নিজে এসেছেন আমার ঘরে দান চাইতে।
হরিবল। কি দেবো আমি তোমায়, কোথায় রাখবো তোমায় প্রভু গো? আজ যে বড় আনন্দ, আজ আজ আমি বড় খুশি প্রভু। তুমি নিজে এসেছো দান চাইতে। তবে শুনে রাখো দয়াময়, তুমি এই পার্থিব জগতে আমার বলতে যা ছিল সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু তুমি জানো না আমার কাছে এখনো অনেক সম্পদ আছে, সেটা তো আমি তোমায় দিইনি। সেটা কি জানো প্রভু? তোমার দেওয়া এই দেহখানি, হরিবল। এই দেহটা তো তোমায় আমি এখনো দিইনি। আমার বলতে সব নিয়েছো, কিন্তু দেহটা তো তোমাকে আমি এখনো দিইনি। তাই প্রভু গো, আজ যখন তুমি এসেছো আমার দ্বারে, তোমাকে ত্রিপাদ ভূমি দেব কথা দিয়েছি যখন, তবে রাখো তোমার তৃতীয় চরণ। আমার এই দেহটা, তোমার দেয়া যে দেহ সম্পদ, এই দেহের মধ্যে, এই মস্তকের উপরে যদি তোমার তৃতীয় চরণটি রেখে দাও দয়াময়, তোমার রাঙা চরণ তলে যদি তুমি আমায় ঠাঁই দাও, আমি আর কিচ্ছু চাই না প্রভু। তোমার চরণ তলে আমার স্থানে দাও গো। তোমার চরণ তলে আমার স্থান নিতাই গৌর হরি বল, হরি বল। স্থানে দাও গো। আমি আর কিছু ওগো প্রভু গো, ওগো দয়া আর কিছু চাহে না গো। তোমার রাঙা চরণ তলে আমায় গ্রহণ করো। আমি আর তো কিছু আর তো কিছু আর তো কিছু চাই না দয়া। তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও গো। তোমার চরণে ছাড়া করোনা গো। তোমার ওই চরণে স্থান দাও গো। হরি বল। প্রভু আমি বড় অপরাধী, জন্মে জন্মে তোমার ওই চরণে গ্রহণ করো। হরি বল। তোমার চরণে ছাড়া করোনা গো। শুধু এ জন্মে নয়,
চরণ ছাড়া করো না গো আমি আর কিছু চাই না দয়া ওই চরণে গ্রহণ করো আমি আর তো কিছু চাই না দয়া চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে অপরাধী তোমার চরণ ছাড়া কোনো রাগ আমি ওই চরণে অপরাধী শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে অপরাধী চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে অপরাধী তোমার চরণ ছাড়া হরি বল নিতাই গৌর হরি চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো শুধু চরণ ছাড়া করো না বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে, বাস ঘোষে সে গান। ভাব পড়ালো মনে, ওই বাসু ঘোষে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেভাব পড়ালো বাসু ঘোষে গান। আজ ছোট্ট করে আমরা পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব আমরা লীলা কথায়। তা চলুন যাই, আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যেহেতু আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা। তো মায়েরা উলুধ্বনি জানেন তো? হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি একটু শোনান দেখি। একটু যেন মনে হচ্ছে কম কম মনে হচ্ছে। হ্যাঁ, হরি বল। আচ্ছা, সবাই কিন্তু উলুধ্বনি দিচ্ছেন না, মানে সবাই কি উলুধ্বনি নিয়ে আসেননি? বাড়িতে রাখা আছে নাকি? ওই একটা গল্প মনে পড়ে গেল, ছোট করে একটু বলি। এখন ওই কালকের ঘটনা। হ্যাঁ, এখন ব্রাহ্মণ ঠাকুর বাড়ি বাড়িতে পুজো করতে যায়, তো এখন লক্ষ্মী পূজার সমস্ত আয়োজন হয়েছে। শাশুড়ি মা বলছে, বৌমাকে, বৌমা সবকিছু গুছিয়ে রেখেছি, আমি তাড়াতাড়ি করে একটু স্নানটা করে আসি, ব্রাহ্মণ ঠাকুর এলে ওনাকে একটু বসতে বলো, আমি যাবো আর আসবো। ভালো কথা। এখন শাশুড়ি যেই না চলে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ এসে উপস্থিত। ঠাকুর মশাই যেই না ঢুকেছে, আসা মাত্রই ঠাকুর মশাইকে আসন পেতে বসতে দিলেন। এমন সময় ঠাকুর মশাই বললেন, দেখো মা, বুঝতেই তো পারছো আজকের মধ্যে সকলের বাড়িতে পূজা করতে যেতে হবে, বসলে কি আর হবে গো? এক কাজ করো, তোমার শাশুড়ি কোথায়? ঠাকুর মশাই, একটু বসুন মা, এক্ষুনি চলে আসবে। না 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 না, বসলে হবে না, সব কিছু যখন দেখছি গোছানো আছে, তুমি একটু হাতে হাতে আমাকে দিয়ে দাও, আমি একটু পূজায় বসি, তারপরে তোমার মা যখন আসে আসো। ঠিক আছে, বসুন। ব্রাহ্মণ বসে গেছেন আসনে, আসনে পেতে বসে একটার পর একটা করে জিনিস চাইছে। প্রদীপটা দাও, বৌমা দিলেন। ধূপটা দাও, চালটা দাও, ফলটা দাও, হ্যাঁ, সিঁদুর দাও, ইত্যাদি ইত্যাদি একে একে সবই চাইলেন। এবার পূজা শুরু হলো, আরতি শুরু হয়ে গেল। আরতি যখন শুরু হলো, তখন মানে ব্রাহ্মণ ঠাকুর বলছে, বৌমা উলুধ্বনি দাও।
যেই বলেছে উলুধ্বনি দাও, বৌমা বলছে ঠাকুরমশাই আপনি একটু বসুন, আমি দেখছি মা তো সব কিছু এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কোথায় রাখলো। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে এদিকে ওদিকে সেদিকে একোণে ওকোণে আলমারি বিছানা কোনো জায়গা বাদ দিল না, সব জায়গা খুঁজলো, কিন্তু উলুধ্বনিটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। আর মনে মনে বিড়বিড় করে বলছে মা সব কিছু গুছিয়ে রাখলো, উলুধ্বনিটা কোথায় রেখে গেল। খুঁজে পাচ্ছে না। ঠাকুরমশার এদিকে পূজা শেষ হতে চললো, যথাসময়ে শাশুড়ি স্নান করে ফিরেছে। স্নান করে আসা মাত্রই বৌমা হন্তদন্ত হয়ে বাইরে এসে বলছে মা আপনি তো সব কিছু এক জায়গায় রেখেছেন, উলুধ্বনিটা কোথায় রেখে গেছেন বলুন তো। যেই না বলা শাশুড়ি বলছে হাই পোড়া কপাল আমার। বলি বৌমা উলুধ্বনি কি আলাদা কোনো বস্তু যে সেটাকে গুছিয়ে রাখবো? এটা তো যার যার নিজেদের জিহবায় নিজেদের বদনে থাকে, সেটা জানতে শিখতে হয়। হরি বল হরি বল। আগে থেকে জানা না থাকলে সময় মতো কিন্তু উলুধ্বনি দিতে পারবে না, পাওয়া যাবে না, আগে থেকে শিখে রাখতে হবে। হ্যাঁ, তা এখানে কে কে এনেছে একটু উলুধ্বনিটা একবার দেখা যায়। বাবা বাবা, যাক এই তো উলুধ্বনি চলে এসেছে। হ্যাঁ, এবার দুটি বাহু তুলে প্রত্যেকে মায়েরা এবং বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি হরিধ্বনি হরি বল হরি বলে তাই গৌর হরি বল। চলুন যাই বৃন্দাবনে, বৃন্দাবন ধাম। আচ্ছা, বৃন্দাবনের রাজা কে? বাহ খুব সুন্দর। রাধে বৃন্দাবন ধাম অপার, বলিয়ে জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি হাত তালি দিয়ে হ্যাঁ। রাধে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে অলবেলি, রাধে অলবেলি সরকার। জপে যা রাধে রাধে, রাধে অলবেলি, রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে। जो राधा राधा गावे, बपे में पदर थावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। কথাটা কি বললেন বাবা? যদি রাধার ভজন করা যায়, যদি রাধার জপ করা যায়, রাধাকে ভালোবাসা যায়, রাধারানী হচ্ছেন আশ্রয় আর গোবিন্দ হলেন বিষয়। তা আশ্রয় যদি ঠিকঠাক করা যায়, বিষয় অনায়াসে পাওয়া যায়। কি যাই তো? যেমন মনে করুন বাজার থেকে যদি আপনি একটা কলগেট কেনেন,
বাড়িতে এসে কলগেটের প্যাকেটটা খোলা মাত্রই কলগেটের সাথে একটা কি পাওয়া যায়? ব্রাশ তো চাননি, চেয়েছিলেন? কলগেটটা চেয়েছিলেন, তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, অর্থাৎ রাধারানীর সঙ্গে গোবিন্দ ফ্রি। রাধা রাধা গায়ে প্রেম পদর থামে, जो राधा राधा गाए जो प्रेम पदर थो पावे को है राय मेरा पावा जो प्रेम राधे राधे ओ बतू जाई तेरा प्यार जो मेरा राधे राधे। जो राधा नामी नहात रसराज बेचारा रत, जो राधा नामी न होतो रसराज विचारो रोतो রাধারানী না এলে আমার গোবিন্দ আসতেন না। রাধারানী এসেছিলেন বলেই আমার গোবিন্দ এসেছিলেন। নাহি হত কৃষ্ণয়